চার দফা দাবি না মানলে আজ থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই মধ্যে ব্যারিকেড দিয়ে কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দক্ষিণ পাশের সড়ক এবং মৎস্য ভবনগামী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রাজপথে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলেন, দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলন করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেহেতু কোনো সমাধান সুরাহা এখনো করতে পারতেছে না, আমরা রাজপথ ছাড়ছি না। যখন আমাদের দাবি আদায় হবে আমরা চলে যাব। পুরান ঢাকা যারা গিয়েছে অবশ্যই জানবে যে ওখানের পরিবেশটা কেমন। ঠিক আছে, ওখানের বাসাগুলো এত অন্ধকার স্যাঁতসেঁতে, সেখানে আমাদের এইভাবে সার্ভাইভ করা মানে খুবই কষ্টকর। যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে ঘোষণা দেওয়া হোক যে আমাদের দাবিগুলা মেনে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত সুশৃঙ্খল বালকের মতো আমার শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে হেমিলনের বাসিওয়ালার মতো আমরা জগন্নাথে চলে যাব। দর্শক, এই মুহূর্তে কাকরাইল এলাকায় রয়েছেন সহকর্মী দীপন দেওয়ান। সরাসরি তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। দীপন, শিক্ষার্থীদের অবস্থানের সর্বশেষ খবর আমাদের জানাবেন এবং আশপাশের সড়কগুলোতে যানজটের পরিস্থিতিও জানাবেন। এইখানে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গতকালকে রাত্রি থেকেই, দুপুরের পর থেকেই তারা এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেটা তো আপনারা দেখেছেন ইতিমধ্যে। আর এই মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদের দিকে আসার যে রাস্তা এবং কাকরাইল মোড় থেকে এই কাকরাইল মসজিদের দিকে যে আসার যে রাস্তা, যেটি এসে গিয়ে মিলেছে যমুনার দিকে, যেখানে প্রধান উপদেষ্টার বসবাস, এই রাস্তাটিতে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে এবং এর ফলে আশেপাশের বিভিন্ন রাস্তায় কিছুটা যানজট নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এই দিক দিয়ে যেই যানবাহনগুলি চলাচল করত সেগুলিকে অন্য রাস্তায় পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সেই রাস্তাগুলিতে যানবাহনের চাপ বেড়েছে এবং যানজট রয়েছে। এবং আমরা দেখেছি এই দিক দিয়ে কেউ চলাচল করতে চাইলে তাদের চলাচলও করতে দেওয়া হয়নি। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে যদি এখান দিয়ে জরুরি সেবা, বিশেষ করে অ্যাম্বুলেন্স যায়, তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন শিক্ষার্থীরা। আর সর্বশেষ শিক্ষার্থীদের পক্ষ থেকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে সাধারণ সম্পাদক রইসুদ্দিন আহমেদ, তিনি আমাদেরকে বলেছেন যে এই দাবি তাদের যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে এবং এই যৌক্তিক দাবি যদি তারা না মানেন তাহলে এখান থেকে দাবি আদায় না করে তারা এখান থেকে ফিরে যাবেন না। মার্কি, ধন্যবাদ আপনাকে।